ইঞ্জিনিয়ারিং কোর্সের পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছেন এনএসইউআই এবং যুব কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন দুই সংগঠনের নেতৃত্ব। ছাত্রনেতা আমির হোসেন বলেন, দুই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে একটি চিঠি প্রেরণ করে বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেন, 2 এবং 4 জুন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের 2, 4 এবং 6 সেমিস্টারের পরীক্ষা হবার কথা। বর্তমানে রাজ্যের সর্বত্র বৃষ্টির কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। মানুষ এখন ঘর থেকে বের হতে পারছেন না, চারিদিকে জল জমে আছে। সেই মতো সোমবার রাজ্যের বিভিন্ন মহকুমার পরীক্ষার্থীরা পরীক্ষা হলে যেতে পারবেন না। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে আপাতত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানায় এনএসইউআই এবং যুব কংগ্রেস। তিনি বলেন, রাজ্যে মাত্র বর্ষা প্রবেশ করেছে, শুরুতে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, যানবাহন চলাচল এক প্রকার করছে না বললেই চলে। তাই আগামীকালকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে অনেক পরীক্ষার্থী আসতে পারবেন না, তাতে করে ক্ষতির শিকার হবেন। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছে দুই সংগঠন। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি লিখি। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, গত 3 দিন ধরে আমাদের রাজ্যের মধ্যে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই মুষলধারে বৃষ্টির ফলে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় বন্যা কবলিত হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি আগরতলার আশপাশ এবং আগরতলার যে মূলত প্রধান শহর সেটাও পর্যন্ত জলের তলে চলে যাচ্ছে। সেই জায়গায় পূর্ব নির্ধারিতভাবেই আগামীকাল অর্থাৎ 2রা মে থেকে আমাদের যে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আগামীকাল পরীক্ষা নেওয়ার কথা রাজ্য সরকারের, সেই জায়গায় আজকে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি যেন পরীক্ষার নির্ধারিত শিডিউলটাকে পরিবর্তন করে যতদিন পর্যন্ত বৃষ্টি থাকে বা বর্ষা থাকে, এই যে বন্যা, এই বন্যার দিনগুলো যাতে সামনে রেখে এই পরীক্ষার ডেটটা বাতিল করা হয়, তার জন্য আমরা আজকে একটা চিঠি লিখেছি আমরা প্রদেশ এনএসইউআই এবং প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যেই সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন থেকে শুরু করে বিভিন্ন ব্রাঞ্চের পরীক্ষাগুলো আগামীকাল নেওয়ার কথা। তার জন্যই আমরা আজকে চিঠি লিখেছি। ইতিমধ্যেই আমরা জানি আমাদের পশ্চিম জেলার মধ্যে প্রায় 1300-র অধিক পরিবার সেখানে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।